নানা অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে নড়াইলের একমাত্র কৃষি ও কারিগরি কলেজ। গেল 4 বছরে শিক্ষার্থী কমে এখন অবশিষ্ট আছে মাত্র 100-র মতো। নামকাওয়াস্তে পড়াশোনা চললেও প্রতি মাসে শিক্ষক কর্মচারীরা বেতন তুলছেন লাখ টাকার ওপরে। অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 4 আগস্ট 2025 সোমবার বেলা 11টা বাজলেও নড়াইলের একমাত্র কৃষি ও কারিগরি কলেজে কোনো ছাত্রছাত্রী নেই। 4 পর্বে সাকুল্যে 50 জন শিক্ষার্থী থাকলেও হাজির হননি একজনও, নানা অজুহাত সংশ্লিষ্টদের। এই মাঝে মধ্যে ক্লাস নীল হয়, আসে না, এরকম হয় স্যার। বৃষ্টির কারণে হোক, যে কারণে ছেলেমেয়ের উপস্থিতি না থাকার কারণে আমরা ক্লাসটা নিতে পারি। যে সমস্ত সাবজেক্ট থেকে পাশ করে এখানে আসছি, তো আমরা এই কৃষির সাথে সম্পর্কিত না, শুধু শিক্ষক সংকটের জন্যই আমরা সেই সমস্ত ক্লাস কিন্তু ওদের নিচ্ছি। স্থানীয় উদ্যোগে মুলিয়া এলাকায় তৈরি হয় জেলার একমাত্র কৃষি ও কারিগরি কলেজ। 4 বছর আগে যেখানে ছাত্রছাত্রী ছিল 250 জন, এখন কমে নেমেছে শতকের নিচে। সেমিস্টারে 60 জন ভর্তি হলেও পরীক্ষায় অংশ নেন অর্ধেকের কম। পড়াশোনা চলে নামমাত্রে। ভর্তি হয়েছিলাম 60 জনের ভিতর, আর এবার এক্সাম দিয়েছি 28 জন। আর বাকিগুলো অনেকে ঝরে পড়ছে, ধরেন মেয়ে স্টুডেন্ট যারা ছিল অনেকের বিয়ে হয়ে গেছে, অনেক ছেলে স্টুডেন্ট ঝরে পড়ছে, অনেক কাজের সাথে সংযুক্ত হয়ে গেছে। আমরা স্টুডেন্টরা না আসলে তো আর স্যাররা জোর করে আনতে পারবে না, আমরা আসলে অবশ্যই ক্লাস হয়। কলেজটির নিয়োগ সহ জমিজমা সবকিছু নিয়ন্ত্রণ নড়াইল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। 2019 সালে জুলাইয়ের এমপিভুক্ত হলেও এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ওই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও সিটি কলেজের আইসিটির প্রধান অসীম সরকার। অথচ 2021 সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আরেকজনকে নিয়োগ দেয় ব্যবস্থাপনা কমিটি। যখন এমপি হইলো তখন এখন প্রিন্সিপাল নিয়োগের দরকার এনাদের, কিন্তু কার উপরে দায়িত্ব দেয়, তখন কমিটির থেকে আমাকে বললো যে আপনাকে কিছুদিনের জন্য এই দায়িত্বটা পালন করতে হবে। অব্যবস্থাপনা তদন্তের এরই মধ্যে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মিলেছে অনিয়মের প্রমাণও। তদন্ত কমিটিতে যারা ছিলাম তাদের সবাই একমত এখানে যে এই কলেজ যে জায়গাতে এখন আছে সেখান থেকে শিক্ষা ও অন্যান্য বিষয়ে উন্নয়নের অনেক জায়গা রয়েছে, সেটা নিয়ে আমরা সুপারিশ করব। কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতা বাবদ গুনতে হয় 1,26,591 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এমন চমৎকার একটি উদ্যোগ কেন বিফলে গেল, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে নড়াইল থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন যুক্ত হয়েছেন। তুহিন, আপনি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলেজ প্রাঙ্গণে অবস্থান করছেন। এই মুহূর্তের কলেজের কি অবস্থা, আর কেনই বা এত গন্ডগোল সেখানে? শরীফ, আপনি যেটা বলছেন সেটাই আর কি, যে আমরা যে নড়াইলের যে কৃষি ও কারিগরি কলেজ সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে কলেজে কোনো স্টুডেন্ট তো নাই, এমনকি শিক্ষক কর্মচারীও নাই। শিক্ষক কর্মচারীদের যে জায়গাটা, যে রুমটা ওনারা বসেন সেটা বন্ধ। কলেজের যে জাতীয় পতাকা সেটা তো নামানোই হয়ে গেছে আরও 1টা থেকে 1:30টার মধ্যে। সব মিলায়ে যে অবস্থা আমরা দেখছি এখন, যেটা আমরা বর্ণনা করেছিলাম বা আমরা যেটা বলতে চাইছিলাম, যে কলেজটার আসলে শুরু হয়েছিল খুব ভালো একটা উদ্যোগ নিয়ে 2005 সালে। 2005 সালে যখন শুরু হয় তখন আমরা সেখানে যে কলেজটা একটা কমিটি তৈরি হয়, ম্যানেজিং কমিটি, এবং এরপরেই একটা গঠিত হয় একটা ফাউন্ডেশনের কমিটি। এই ফাউন্ডেশন যে কমিটি এবং ম্যানেজিং কমিটি, এই দুইটা কমিটি এক ধরনের পকেটের মধ্যে রাখার চেষ্টা করা হয় এবং পকেট কমিটি দিয়ে আসলে চলছে। এখানে প্রায় 20 বছর ধরে একজন যে দুইটা কমিটিরই সভাপতি হিসেবে আছেন ভগীরথ চন্দ্র বিশ্বাস, উনি আসলে এইখানে বা ওনারা ভালোভাবে ট্যাকেল করতে পারছেন না, অথবা কলেজের ম্যানেজিং কমিটি একটা দুর্বলতা রয়েছে। যে বিষয়গুলো আসছে আরো, যে এখানে সসীম সরকার নামে একজন যিনি শুরু থেকেই ছিলেন, কিন্তু ওনারা ফাউন্ডেশন থেকে দিয়ে একটা এনজিও ভিত্তিক অ্যাপ্রোচে কাজ করতে চেয়েছিলেন, যে এটা যেভাবে চলার কথা সেভাবে চলছে না। মূলত এই ফাউন্ডেশন এবং এই ম্যানেজিং কমিটি পকেট কমিটি হওয়ার কারণে তারা এই কলেজটাকে ভালোভাবে চালাতে পারছে না এবং দীর্ঘদিন ধরে অবস্থা রয়ে গেছে। 167 জন ভর্তি হলেও থাকে সেখানে মাত্র 90 জনের নিচে। এই হলো কলেজের এখন দুরবস্থা। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইলের একটি কলেজের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম।